আপনারা যারা আইপিএস বা সোলারের জন্য একটা পুরাতন ব্যাটারি কিনতে চাচ্ছেন, কোন ব্যাটারিটা ভালো হবে এবং ব্যাটারিতে কি কি দেখে একটা ব্যাটারি নির্বাচন করা উচিত সেটাই জানাবো আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে 5টি তথ্য তুলে ধরবো যে বিষয়গুলো একটা ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রেখে কিনতে হবে। এক নম্বরে হচ্ছে, আপনি যখন একটা ব্যাটারি কিনবেন তখন দোকানে আপনি বেশি একটা সময় পাবেন না ব্যাটারিটা ওভারঅল চেক করে নেওয়ার জন্য। আপনাকে দোকানদার সেই পরিমাণ সময়টা দিবে না। যদি দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে কি করতে পারবেন? প্রথমত হচ্ছে, আপনি ব্যাটারির যে আউটলুক কন্ডিশন সেটা দেখবেন। আপনি যে ব্যাটারিটা নিতে চাচ্ছেন সেই ব্যাটারির আশেপাশে কোথাও ফোলা আছে কিনা সেটা আপনি অবশ্যই চেক করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো ফোলা থাকে, সেই ব্যাটারিগুলোর পারফরমেন্স বা সেটার সেলের অবস্থা অনেকটাই খারাপ থাকে। এই ব্যাটারিগুলো হচ্ছে 12 ভোল্টের, যার জন্য এখানে মোট 6টা সেল থাকে, প্রতিটা সেলের ভোল্ট হচ্ছে 2 ভোল্ট করে। একটা সেল ফুলে যাওয়া বা ব্যাটারির কোনো অংশ ফুলে যাওয়ার মানে হচ্ছে সেই সেলে কোনো একটা সমস্যা থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিগুলো ফুলা থাকে, সেই ব্যাটারির পারফরমেন্স অনেক ক্ষেত্রেই বেশি দেখা যায়, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য বা আপনি 1 থেকে 2 মাস সম্ভবত ওইটা থেকে ভালো একটা আউটপুট পাবেন, কিন্তু এরপর আর সেখান থেকে ভালো কোনো আউটপুট পাবেন না। আপনি ব্যাটারির ফোলা ভাব দেখার সাথে সাথে আরও একটা বিষয় খেয়াল করবেন, আপনার ব্যাটারির যে টার্মিনালগুলো আছে সেগুলো কি ভাঙ্গা, আধা ভাঙ্গা, নাকি একদম পারফেক্ট অবস্থায় আছে। ব্যাটারিতে যখন কানেকশনগুলো লাগানো হয়, এই যে এখানে যখন নাটগুলো লাগানো হয় তখন অনেক টাইট করে লাগানোর ফলে এখানে কিছুটা গর্তের মতো হয়ে যায়, সেটা নর্মাল। কিন্তু আপনি যদি দেখেন আপনার টার্মিনাল ভাঙ্গা বা কোনোভাবে ফেটে গেছে, অবশ্যই সেই ব্যাটারিটা আপনারা স্কিপ করবেন। এরপর আপনারা যখন ব্যাটারিটা দেখবেন তখন চেষ্টা করবেন যে ব্যাটারির কোথাও ম্যানুফ্যাকচারের টাইম বা ম্যানুফ্যাকচারের ডেটটা লেখা আছে কিনা। আপনি যখন একটা দোকানে কিনতে যাবেন তখন দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার আপনার কথাটাকে একদম উড়িয়ে দিতে পারে, কারণ তাদের কাছে একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নষ্ট বা আধা ভালো বা ভালো সবই এক। যদি ভালো বের হয় হয়তো সে নষ্টটা থেকে 300-400 টাকা বেশিতে বিক্রি করতে পারবে। তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সে হয়তো বলতে পারবে না, বা আপনাকে বলতে পারে যে আপনি নিজের মতো করে দেখে নেন। তো আপনি সেখানে দেখবেন যে সেখানে কোনো ডেট লেখা আছে কিনা। আপনি যদি কোনো ডেট লেখা দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ব্যাটারিটা নিচ্ছেন সেটা কত বছরের পুরাতন। চেষ্টা করবেন যদি দেখা যায়, যদি বোঝা যায়, তাহলে আপনি চেষ্টা করবেন যেন একটা নতুন ব্যাটারি বা যতটা সম্ভব নতুন নেওয়ার চেষ্টা করবেন। ব্যাটারির আউটলুক দেখার পর 2 নম্বরে হচ্ছে, আপনি যে ব্যাটারিটা নিচ্ছেন সেটার ভেতরকার অবস্থা কী, অর্থাৎ এই ব্যাটারির ভোল্ট কত। যদি সম্ভব হয় আপনি একটা মাল্টিমিটার নিয়ে যাবেন, যদিও আসলে এই ব্যাটারিগুলো চেক করার জন্য এই মাল্টিমিটারগুলো কাজে আসে না বললেই চলে। আপনি মাল্টিমিটার দিয়ে একটা ব্যাটারি যখন চেক করবেন সেটা যদি 12+ থাকে, অর্থাৎ 12.4, 5, 7, 8 এরকম যদি থাকে, আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা হয়তো ভালো। কিন্তু এর মানে এই না যে ব্যাটারিটা 100% ভালো। এটা বোঝার জন্য অবশ্যই আপনার লোড মিটার দিয়ে টেস্ট করতে হবে। এখানে আমি আরও একটা বিষয় বলবো, আপনি যখন লোড মিটার দিয়ে এই ব্যাটারিটা চেক করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন 10+ যেন থাকে, কারণ তাদের কাছে যে লোড মিটারগুলো থাকে এইটা দিয়ে যখন লোড দেওয়া হয় প্রায় তখন 500-600 ওয়াটের মতো পাওয়ার কনজিউম করে। এই হাই ওয়াট কনজিউম করার জন্য একটা 12 ভোল্টের ব্যাটারি খুব দ্রুত 10.5, 11, 9.5 এরকম ভোল্টে নেমে যায়। এই জন্য আপনি চেষ্টা করবেন মিনিমাম 10.5 ভোল্টের বা 10.5 পয়েন্টের একটা ব্যাটারি নিতে। এর সাথে অবশ্যই যে কাজটা করবেন, যে ব্যাটারিটা কনফার্ম নেবেন আপনি সেই ব্যাটারিটার এই সেলের এই ক্যাপগুলো বা কর্কগুলো খুলে ফেলবেন। খোলার পরে লোড মিটার দিয়ে যখন টেস্ট করা হবে, লোড মিটারে যখন 500-600 ওয়াট বা হাই এম্পিয়ারে যখন কনজিউম করবে, তখন যদি কোনো সেলে প্রবলেম থাকে সেই সেলটা কিন্তু বয়েলিং করবে, অর্থাৎ এরকম বড় বড় বুদবুদের মতো হবে। তো যদি কোনো সেলে দেখেন বুদবুদ হচ্ছে, আপনি ব্যাটারিটা বাদ দিবেন, ওই ব্যাটারি আপনার নিতে হবে না। তো 3 নম্বরে হচ্ছে, আপনি এই লোডটা চেক করবেন, সেই সাথে হচ্ছে সেল বয়েলিং হয় কিনা সেটা চেক করবেন। এবং 4 নম্বরে হচ্ছে,
আপনি যখন সেলগুলো খুলে ফেলবেন তখন প্রত্যেকটা সেলে লাইট দিয়ে আপনি চেক করবেন। আপনি সাইড দিয়ে লাইট দিলে আপনি এই সেলটা তখন আলোকিত হবে, আলোটা এদিক দিয়ে আসবে, এই প্লাস্টিকের এদিক দিয়ে আলো আসবে, আপনি ভিতরের সেলটা দেখতে পারবেন। এখন প্রত্যেকটা সেল যদি একদম ক্লিয়ার থাকে, পানিগুলো ক্লিয়ার, সেলের ভিতরে যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো ক্লিয়ার থাকবে, এই প্লেটে কোনো কিছু ভাঙ্গা থাকবে না বা ঝুরঝুরে এরকম টাইপ মনে হবে না। যদি আপনার প্রত্যেকটা সেল এমন মনে হয়, আপনি বুঝবেন আপনার ব্যাটারিটার, আপনি যেটা নিতে চাচ্ছেন সেটার বয়স তুলনামূলক কম, ইউজ হয়েছে তুলনামূলক কম, ব্যাটারি এটার উপরে প্রেশার কম পড়েছে। তখন আপনি ডিসাইড করতে পারেন আপনি এই ব্যাটারিটা নেবেন। সেই সাথে আপনি চেষ্টা করবেন হাইড্রোমিটার দিয়ে প্রত্যেকটা সেলের অ্যাসিড গ্র্যাভিটি কত আছে, ঘনত্ব কত আছে সেটা মেজারমেন্ট করার। আপনি সেখানে চেষ্টা করবেন 1225 থেকে 1200 আপ যদি থাকে তাহলে আপনি সেই ব্যাটারিটা নিয়ে নেবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় দোকানে অনেক দিন ব্যাটারি ফেলে রাখা হয়, হয়তো চার্জ থাকে না, সেক্ষেত্রে অ্যাসিড গ্র্যাভিটি কিছুটা কমে যায়। কিন্তু আপনি 1225 বা 1250-এর নিচে আপনি অ্যাসিড গ্র্যাভিটি বা যদি সেলের পয়েন্ট থাকে তাহলে আপনি সেটা নেবেন না। 5 নম্বরে হচ্ছে সব কিছু যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় আপনি ব্যাটারিটা নিয়ে আসার জন্য প্রস্তুত। এর আগে আপনি একটা কাজ করবেন, আপনি সেই দোকানদারের সাথে কথা বলে নেবেন যে যদি ব্যাটারিতে কোনো প্রবলেম হয় 7 দিন বা 15 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমি ব্যাটারিটা চেঞ্জ করে অন্য একটা ব্যাটারি কি নিয়ে যেতে পারবো কিনা। যদি সে বলে বা সে যদি সম্মতি জানায় তাহলে আপনি ফাইনালি সেই ব্যাটারিটা নিতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে বর্তমানে মানুষ সোলার এবং আইপিএসে এইরকম সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো ইউজ করছে। তো সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো কিন্তু মোটেও খারাপ না, আপনি যদি একটা দেখে বুঝে ভালো ব্যাটারি নিতে পারেন। আমি এই পর্যন্ত যেমনভাবে বললাম এগুলো মেনে যদি আপনি একটা ব্যাটারি নিতে পারেন তাহলে আপনি খুব ভালো একটা ব্যাটারি পাবেন বলে আশা করছি। এবং এতে করে আপনার সোলারের যে কস্টিং বা আপনার আইপিএসের যে কস্টিং সেটা অনেকটাই কমানো সম্ভব। আর এই ব্যাটারিগুলোর অর্থাৎ আপনারা যে ইউজড ব্যাটারিগুলো নেন, ইউজড ব্যাটারিগুলোর বেশ বড় একটা অ্যাডভান্টেজ বলবো, এবং আমি বলবো এটা একটা বুদ্ধিমানের কাজ। আপনি একটা অটোর ব্যাটারি যদি 7,500 বা 8,000 টাকা দিয়ে নেন, দেখা যাবে আপনি 1 বছর ইউজ করার পরে যখন ওই ব্যাটারিটা আবার ফেরত দিবেন বা আপনার ব্যাটারি টোটালি ড্যামেজ, ওইটা ব্যবহার করার পর্যায়ে নাই, তো সেক্ষেত্রে আপনি ওই ব্যাটারিটা দিয়ে আরেকটা ইউজড ভালো একটা ব্যাটারি আপনি নিয়ে আসতে পারছেন। সেক্ষেত্রে হয়তো আপনার কাছ থেকে সে 400-500 টাকা দাবি করতে পারে। আমার মনে হয় 1 বছর ইউজ করার ফলে বা 6 মাসও যদি আপনি ইউজ করতে পারেন, 6 মাসে ইউজ করার ফলে আপনার একটা ব্যাটারিতে যদি আবার নতুন করে 400-500 টাকা দিতে হয়, এটা আমার কাছে একটা গুড ডিল বলে মনে হয়। কারণ নতুন ব্যাটারি যদি আপনি কিনেন, সাপোজ এই ব্যাটারিটা আমি আরও কিনছিলাম 3 বছর আগে, তো তখন কিনছিলাম 4,900 টাকা সামথিং এরকম দিয়ে। তো এখন এই ব্যাটারি কিনতে গেলে হয়তো লেগে যাবে 7,000 বা 7,500 টাকা। তো যাই হোক, আমি যদি 7,000 টাকাও ধরি, আমি কিন্তু এখন এটা অর্ধেক দামেও বিক্রি করতে পারবো না। আর আমি যদি সেই সময় ধরেন, তো আমি যদি 5,000 টাকা দিয়ে একটা ব্যাটারি কিনতাম, দেখা যেত 2 বছর 3 বছর পরে, তো আগে 5,000 টাকা দিয়ে আসলে যে ব্যাটারিগুলো পাওয়া যেত, এখন ওই ব্যাটারিগুলোর দাম কিন্তু 7,500-8,000 টাকার মতো হয়ে গেছে। তো সেই হিসাবেও আমি কিছুটা বেশি পেতাম, এবং পরবর্তীতেও যদি আমি ব্যাটারি চেঞ্জ করতে যেতাম দেখা যেত যে আমার মাত্র এক ব্যাটারি থেকে আরেক ব্যাটারিতে শিফট করার জন্য বা ব্যাটারি ভালো কন্ডিশনে নেওয়ার জন্য আমার 400-500 টাকা হাইস্ট দিতে হয়েছে। তো এই জন্য আমি বলবো আপনারা যদি সম্ভব হয়, যদি আপনারা একদম টেনশন ফ্রি থাকতে চান, নতুন ব্যাটারি নিতে পারেন। আর যারা পুরাতন ব্যাটারি নেবেন, আমার মনে হয় আপনারা এইরকমভাবে নিতে পারেন, এটা খুব ভালো একটা ডিল হবে, এবং এইরকমভাবে বাংলাদেশে অনেক মানুষ ইউজ করছে। তবে আজকে আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো অবশ্যই মেনে আপনি একটা ব্যাটারি নিতে পারলে আপনি আশা করা যায় 2 থেকে 3 বছর আপনি ব্যাটারি থেকে ব্যাকআপ পাবেন, অলমোস্ট একটা নিউ ব্যাটারির মতো, কিন্তু নতুন ব্যাটারির অর্ধেক দামে।